আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চাঞ্চল্য। বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়েলপাড়া এলাকায় আদিগঙ্গা থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জঙ্গল ও আবর্জনা জমে থাকায় সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ বাড়ছে। নিরাপত্তা জোরদার ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন তারা। বলুন। আমরা দেখতে এসেছি, পুলিশ আসবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কি দেখলেন? এর আগেও কি বলছিলেন? এর আগে একটা হয়েছিল ঈদের সময়। এই জায়গা কি বারবার ইয়ে হয়? হ্যাঁ, এর আগে পড়েছিল ওই পোলের কাছে। এই জায়গা কি মানে আড্ডা বসে দুষ্কৃতীদের নাকি? মদ গাঁজা হয় নাকি? সব 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 সময় মদ গাঁজা জুয়া সব। এখানে দিদি কি এসে দেখলেন, কি পড়ে আছে? স্কুলে বাচ্চাকে রোড দিয়ে গেছি, এবার অনেক বাচ্চারা স্কুল দিয়ে যাচ্ছে, ওরা বলছিল একটা মা গিয়ে বলছে জানো এরকম একটা গঙ্গাইতে বডি পড়ে আছে। আমি চলো যাই দেখে আসি, তো আমরা এলাম দেখলাম, কিন্তু এরকম পড়ে আছে এই দেখলাম। এখানে কি পাই কি জঙ্গল আড্ডা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়? নানান রকম ছেলে মেয়েরা এখানে বসে, প্রেমের তো আড্ডা আছে, তার উপরে নেশাও তো থাকে, সবাই নেশাবান করে, গঙ্গাইতে শ্মশানে আসে, অনেকে মদ গাঁজা তাড়ি খায়, আমরা যাওয়া আসা করি দেখি, কিন্তু আমরা কাউকে কিছু বলি না। ঠিক আছে, আপনারা যথেষ্ট আতঙ্কিত? হ্যাঁ, কেন বলুন তো, আমরা তো মায়েরা মেয়েরা তো স্কুলে গিয়ে আমাদের তখন একা একা ফিরতে হয়, এবং কি স্কুলের বাচ্চারাও পর্যন্ত ওখানে বসে গাঁজা খায়। আমি নিজে দেখেছি, সেটাকে নিয়ে আমি বলতে যাব, কিন্তু আমি নিজের ভয়ে আমি বলতে পারিনি কোনোদিন। যদি আমি একা যাই তো ওখান থেকে বাচ্চা দিয়ে ফিরে একা যাই, কখনো মায়েরা থাকে কখন থাকে না আমার সাথে, আমি একা যাই, আতঙ্কে আমি কিছু বলতেও পারি না। আপনার নাম কি? মমতা মণ্ডল। ঠিক আছে, এলাকায় এসে এলাকা এই সামনেই সদাব্রত ঘাট থেকে হাঁটা পথে 2-5 মিনিট দূরত্বেই ঘটনাটি ঘটেছে। এখানে মানে সকালবেলায় কিছু লোকজন মানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম দেহ ভাসতে দেখে, তারপর গুঞ্জন ওঠে। বারুইপুর থানার পুলিশকে জানানো হয়, বারুইপুর থানার পুলিশ আসছে, এসে ব্যক্তির যদি কোনো পরিচয় বা আইডেন্টিফিকেশন পাওয়া যায় সেটা দেখবে। কি দেখলেন? পচা গলা একজন কোনো পুরুষ মানুষের দেহ, যা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা পুরসভার মানে কি বলবো, চোখের বাইরে কি করে থাকছে আমি বুঝতে পারছি না, কারণ এখানে প্রচণ্ড বন জঙ্গল হয়ে আছে, এবং বন জঙ্গলের মধ্যে এরকম কাজ হওয়াটা স্বাভাবিক আছে। বলছেন পাই নাকি আড্ডা টাড্ডা হয় গাঁজাখোর মত? দেখুন, এখানে যেহেতু একটু মানে লোকচক্ষুর আড়ালে, তো সেহেতু এখানে হতে পারে, তো সেই জিনিসগুলো প্রশাসন নজরে আনবে নিশ্চয়ই। ঠিক আছে, তো আমি পুরসভাকে বলবো যে এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা যাতে হয়, তাতে মানে লোকের দৃষ্টিগোচর হয় জিনিসপত্রগুলো, যাতে সেটা একটা ব্যাপার। আর এছাড়া প্রশাসনকে বলবো যেখানে যেহেতু একটু লোকচক্ষুর আড়ালে যদি একটু পুলিশি টহলদারি বা কিছুর ব্যবস্থা করা যায়, তাহলে ভবিষ্যতে এই জিনিস হবে না। কত নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। আপনার নাম? আমার নাম দিব্যজিৎ সেন, যাদবপুর সাংগঠনিক জেলার কমিটির সদস্য আমি। আচ্ছা, এটা কোন এলাকা? এটা সদাব্রত ঘাট থেকে মিনিট 2 দূরে। ঠিক আছে, কয়েলপাড়া বলে। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।